যতই দিন যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ততই আরও বেশি জটিল ও উত্তপ্ত হয়ে উঠছে। অতীতের যে কোনো সময় চেয়ে যা অনেক বেশি সংকটময় আর ভয়াবহ। সংঘাতে লিপ্ত যে কোনো পক্ষের সামান্যতম ভুল এক পদক্ষেপ মুহূর্তে বিশ্বের জন্য বয়ে আনতে পারে ভয়ঙ্কর বাস্তবতা। এমনই এক পরিস্থিতিতে ইসরায়েলের হাতে ঠাট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তুলে দিল দেশটির ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র, যা পশ্চিম এশিয়ার সংঘাতে যোগ করতে চলেছে নতুন মাত্রা। ইরান এবং হামাসের বাড়তে থাকা হুমকির মধ্যে আমেরিকা ইসরায়েলের দ্বিতীয় থার্ড অ্যান্টি মিসাইল সিস্টেম পাঠিয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। থার্ড সিস্টেম 200 কিলোমিটার দূরত্ব পর্যন্ত উচ্চতায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুলি করতে পারে। এর ফলে ইসরায়েলের আকাশে শত্রুর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। সাম্প্রতিক ঘটনাগুলো তেল আবিব ও তেহরানের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে পরমাণু চুক্তি নিয়ে ইরানের উপর ক্রমাগত চাপ দিচ্ছেন ট্রাম্প। সৌদি চ্যানেল আল হাদের প্রতিবেদনে বলা হয়েছে, এই দ্বিতীয় থার্ড ব্যাটারি সম্প্রতি ইসরায়েলে পৌঁছেছে। মার্কিন বায়ুসেনার বৃহত্তম পরিবহন বিমান CM-5 সুপার গ্যালাক্সি দক্ষিণ ইসরায়েলের নেভাটিক বিমান ঘাঁটিতে অবতরণ করে এবং সেখানে 8 ঘন্টা অবস্থান করে। এই প্রতিরক্ষা ব্যাটারি গত 1 বছরে ইসরায়েলকে আমেরিকার দেওয়া দ্বিতীয় থার্ড সিস্টেম। এর অভিযানের জন্য প্রায় 100 মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। এই পদক্ষেপ ইসরায়েলের প্রতিরক্ষা এবং দেশটিতে যে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করবে বলে মনে করেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে ইসরায়েলের হাতে বর্তমানে বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। সেগুলো হলো ডেভিড স্লিং, অ্যারো 2, অ্যারো 3 ও আয়রন ডোম। অ্যারো 3 এর কিছু বৈশিষ্ট্যের সঙ্গে থার্ডের মিল রয়েছে। আকাশ প্রতিরক্ষায় থার্ড কেন গুরুত্বপূর্ণ, তাহলে এবার এক নজরে জেনে নেওয়া যাক থার্ডের আদ্যপান্ত। টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্সের সংক্ষিপ্ত রূপ হলো থার্ড। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে দক্ষ ও দুর্ধর্ষ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সমরাস্ত্র। থার্ড এমন এক মিসাইল ডিফেন্স সিস্টেম যেখানে শত্রুর ক্ষেপণাস্ত্র আকাশে থাকা অবস্থাতে সেটিকে ধ্বংস বা ভূপাতিত করতে পারে। এটি শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্রের কাছাকাছি বিস্ফোরিত না হয়ে সরাসরি এতে আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থাগুলোর একটি হলো থার্ড, যেটি স্বল্প ও মধ্যপালার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। এছাড়া মধ্য ও দূরপালার মাঝামাঝি ইন্টারমিডিয়েট শক্তিশালী ক্ষেপণাস্ত্র ধ্বংসেরও সক্ষমতা রয়েছে এটির। থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরে দুই জায়গায় থাকা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। এই প্রতিরক্ষা ব্যবস্থাটি পরিচালনা করতে প্রয়োজন পড়ে প্রায় 100 সেনার। এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক রাডার। মূলত শক্তিশালী রাডার ব্যবস্থার কারণে থার্ড খুবই নির্ভুলভাবে প্রতিপক্ষের হামলা নস্যাৎ করতে পারে। এই রাডার ব্যবস্থার নাম ANTPY-2। সুবিধা অনুযায়ী এই রাডার থার্ডের ব্যাটারি যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধজাহাজে বা অন্য কোনো স্থাপনায় স্থাপন করা যেতে পারে। সেখান থেকে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রের বিষয়ে তথ্য পাঠাতে পারে এই রাডার। প্রত্যেক লঞ্চার থেকে একবার উৎক্ষেপণের পর 30 মিনিট সময় লাগে ফের হামলার উপযোগী করতে। শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র, রকেট বা যুদ্ধবিমান ধ্বংসের জন্য থার্ডের রয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। এটি 870 থেকে 3000 কিলোমিটার দূর থেকে হুমকি বা বিপদ শনাক্ত করতে পারে এবং নিজের 150 থেকে 200 কিলোমিটারের মধ্যে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিমেষে ধ্বংস করতে পারে। পরীক্ষামূলকভাবে থার্ডের সফলতার হার প্রায় নিখুঁত। যুদ্ধক্ষেত্রের জন্য উৎপাদন করা থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো পরীক্ষামূলক পর্যায়ে কখনোই লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যর্থ হয়নি। এই প্রযুক্তিতে পরীক্ষা করে দেখার জন্য একটি মিসাইল ছোড়া হয়েছিল, যা মাত্র 5 মিনিটের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত করে সেটি ধ্বংস করে দেয়। যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্কিন মিসাইলস অ্যান্ড ফায়ার কন্ট্রোল 2008 সালে থার্ড তৈরি করে। তবে এই প্রতিরক্ষা ব্যবস্থার নকশা 1987 সালে করেছিল যুক্তরাষ্ট্রের মিসাইল ডিফেন্স বিভাগ। 1991 সালে সেই নকশা প্রস্তুতকারক কোম্পানির কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর 2022 সালে 17 জানুয়ারি লকহিড মার্কিন থার্ডের সফল পরীক্ষা চালায়। 900 কিলোগ্রাম ওজনের থার্ড মিসাইলের উচ্চতা 20 ফুট 3 ইঞ্চি। এটি মূলত হিট টু কিল টেকনোলজি MIM-104 প্যাট্রিয়ট প্যাক 3 এর মতো, যদিও প্যাক 3-তে সামান্য বিস্ফোরক থাকে যা থার্ডে থাকে না। এর মিসাইলগুলোর গতি 8.24 ম্যাক, যা সেকেন্ডে 2.8 কিলোমিটার আর ঘন্টায় 10,000 কিলোমিটার বেগে ছুটতে পারে। এর গাইডেন্স ব্যবস্থায় বসানো হয়েছে ইন্ডিয়াম অ্যান্টিমোনাইট ইমেজিং ইনফ্রারেড প্রযুক্তি। বিস্ময়কর এই প্রযুক্তিতে কোনো ওয়্যারহেড প্রয়োজন হয় না, ব্যবহার করা হয় কাইনেটিক এনার্জি। এটি গতিশক্তি ব্যবহার করে শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করে। যদি সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়, শত্রুর ক্ষেপণাস্ত্র নিষ্পত্তি করার জন্য এটি বিস্ফোরক ব্যবহার না করে শক্তি প্রয়োগ করে আক্রমণ করে। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য মতে দেশটির হাতে বর্তমানে থার্ডে 7টি ব্যাটারি রয়েছে। প্রতিটি ব্যাটারিতে রয়েছে 7টি করে ট্রাক। প্রতিটি ট্রাকে আবার যুক্ত করা 8টি ক্ষেপণাস্ত্র। এছাড়া প্রতিটি ব্যাটারিতে একটি শক্তিশালী রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা, অগ্নি নির্বাপন ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে। অ্যাজিস ও প্যাট্রিয়টের মতো যুক্তরাষ্ট্রের অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে পারে থার্ড। এটি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর C-17 ও C-5 উড়োজাহাজের মাধ্যমে দ্রুত যে কোনো স্থানে মোতায়েন করা যায়। তবে এবারে প্রথম নয়, এর আগে 2019 সালের প্রশিক্ষণ ও বিমান প্রতিরক্ষা মহড়ার জন্য একটি থার্ড ব্যাটারি ইসরায়েলে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত ও রোমানিয়া থার্ড মোতায়েন আছে। 2017 সালে উত্তর কোরিয়ার হুমকির মুখে দক্ষিণ কোরিয়া থার্ডের একটি ব্যাটারি মোতায়েন করে যুক্তরাষ্ট্র।
আর প্রশান্ত মহাসাগরে গুয়াম দ্বীপে মোতায়েন করা আছে এই শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ইতিমধ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং গাজা ভিত্তিক হামাসের মতো ইরান সমর্থিত সংগঠনগুলির ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হচ্ছে। সম্প্রতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে থার্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে। ইসরায়েল অনেক দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে রয়েছে, যার মধ্যে রয়েছে গাজা, ইয়েমেন, লেবানন ও ইরান। ইরান প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে। প্রতিবেদনে বলা হয়েছে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি 60% বাড়িয়েছে। এই মাত্রা শুধুমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোতে দেখা গেছে। উপরন্তু ইরান আন্তর্জাতিক পরিদর্শকদের তার পারমাণবিক সাইটগুলি অ্যাক্সেস করতে বাধা দিয়েছে, যে কারণে উদ্বেগ বেড়েছে আমেরিকা সহ বিশ্ব জুড়ে। অন্যদিকে আমেরিকা প্রকাশ্যে ইসরায়েলকে সাহায্য করে, যেখানে ইরানকে হামাসের সমর্থক হিসেবে বিবেচনা করা হয়। এমন অবস্থায় ইসরায়েলকে নিরাপত্তার অতিরিক্ত স্তর দেওয়া আমেরিকার জন্য উদ্বেগের বিষয়। এই কারণে আমেরিকা ইসরায়েলকে দ্বিতীয় থার্ড সিস্টেম পাঠিয়েছে।